প্রায় সবার বাড়িতে ছোট্ট গোপাল সোনা থাকে। জন্মাষ্টমীতে গোপাল সোনার জন্মদিন উপলক্ষে আজকে আমি বানাবো ড্রাই ফ্রুটস প্যাড়া। চলুন দেখে নেওয়া যাক প্যাড়াগুলো কীভাবে বানাচ্ছি। এক গুঁড়ো দুধ নিয়েছি, ঘি, চিনি গুঁড়ো, 1 বাটি দুধ, এলাচ গুঁড়ো, কুচনো ড্রাই ফ্রুটস। এই ড্রাই ফ্রুটসে রয়েছে কাজু, কিশমিশ, পেস্তা আর তিল। তিলটা অপশনাল, আপনারা নিতেও পারেন, নাও নিতে পারেন। আমি এগুলোকে রোস্ট করে নেব। শুকনো কড়াইতে এটা রোস্ট করে নিচ্ছি। হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে ওই কড়াইতে আমি ঘি দিলাম। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখতে হবে। এবার ঘিটাকে মিলিয়ে নিচ্ছি। এর মধ্যে দুধটা ঢেলে দিলাম। উষ্ণ গরম রাখতে হবে। ভালো করে ঘির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দুধটা উষ্ণ গরম হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রাখবো। এবার গুঁড়ো দুধটা আমি আস্তে আস্তে ঢালতে থাকবো। হাতা দিয়ে সমানে নাড়তে থাকবো যাতে না লাম্পস থেকে যায়। এবার পুরো দুধটা ঢেলে দিয়েছি। গুঁড়ো দুধটা সমানে হাতা দিয়ে নাড়তে থাকবো। এবার আস্তে আস্তে জমাট বেঁধে যাচ্ছে। যতক্ষণ না ডো তৈরি হয় সমানে নাড়তে থাকবো। এবার দেখুন ডোটা তৈরি হয়ে এসছে। সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। আমি এই ডোটাকে ঠান্ডা করে 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দেবো যাতে জমাট বেঁধে যায়। এবার ফ্রিজ থেকে বের করে আমি এলাচ গুঁড়ো দিলাম, প্রয়োজন মতন চিনির গুঁড়ো দিলাম। এবার ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। এই মিষ্টিটার পারফেক্ট শেপ আসবে মাখানোর উপরে। মিষ্টিটা যত ভালো মাখাবেন শেপটাও সুন্দর হবে আর খেতেও টেস্টি হবে। যেহেতু এটা গুঁড়ো দুধের তৈরি আর চিনিটাও আপনারা সেই বুঝে দেবেন। মাখানোটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার মিষ্টিটা তৈরি করা যাক। আরও একটু ভালো করে থেসে নিলাম। এবার হাতে সামান্য ঘি নিলাম। এবার ছোট ছোট বল আকারে লেচি কেটে নিচ্ছি। আমার এই পৌনে 1 বাটি দুধ গুঁড়ো থেকে 10খানা মিষ্টি তৈরি হয়েছে। এবার হাতে ভালো করে গোল করে নিচ্ছি। গোল করে আস্তে আস্তে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। আমি এখানে প্যালার শেপ করেছি, আপনারা যে কোনো শেপ বানাতে পারেন। সবগুলো হয়ে গেছে। আমি ওপরে একটা করে কিশমিশ লাগিয়ে দিচ্ছি। এবার ড্রাই ফ্রুটগুলো তার উপরে দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো ভাবছেন যে ড্রাই ফ্রুটটা আমি এখন কেন দিলাম, মাখানোর সময় কেন দিলাম না। কারণ ড্রাই ফ্রুটটা আমি রোস্ট করে নিয়েছিলাম, তার একটা ক্রাঞ্চি ভাব ছিল। আর মাখানোর সময় দিলে ক্রাঞ্চি ভাবটা থাকতো না। এবার ড্রাই ফ্রুটসগুলোকে আমি মিষ্টির উপরে পুরো কভার করে দিলাম। আপনারা এখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস নিতে পারেন, তবে আমি এইগুলো নিয়ে ডেকোরেট করেছি। আপনারা যদি গোপাল সোনার ভোগের থালা এইভাবে সাজিয়ে দেন তাহলে গোপাল সোনা খুবই খুশি হবে। এই মিষ্টিটা শুধু জন্মাষ্টমী কেন, যে কোনো শুভ অনুষ্ঠানে বা পুজো পার্বণে আপনারা এইভাবে সহজে বানাতে পারেন। এই মিষ্টিটা এতই দারুণ খেতে যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যায়। আর প্রত্যেকটা ড্রাই ফ্রুটসই আপনার মুখে লেগে থাকবে। ফ্লেভার্স বাই বিথিকা থেকে জন্মাষ্টমীর আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। জয় শ্রীকৃষ্ণ।